আলিপুর গ্রামে রহিম মিয়া নামে এক সৎ ব্যবসায়ী বাস করত। তিনি ছিলেন খুবই পরহেজগার এবং ধার্মিক মানুষ। একই গ্রামে করিম মিয়া নামে এক অসৎ ব্যবসায়ী বাস করত। ওই গ্রামেরই বড় বাজারে পাশাপাশি দুজনের দোকান ছিল। রহিম মিয়া ন্যায্য মূল্যে সঠিক মাপে সঠিক পণ্য বিক্রয় করত, কিন্তু করিম মিয়া মাপে কম দিয়ে এবং অল্প মূল্যে পচা জিনিস কিনে চড়া দামে বিক্রি করত। একদিন ভর দুপুরবেলায় রহিম মিয়া দোকান বন্ধ করছিল। তখন করিম মিয়া তাকে বলল, কি গো রহিম মিয়া, বেচা কিনা কম হইছে বইলা এই দুপুরে দোকান বন্ধ কইরা চইলা যাইতাছো? বেচা কিনা কম হওয়ার জন্য না ভাই, আল্লাহ তাআলা প্রতিদিন আমার ভাগ্যে যে রোজগার নির্ধারণ করে রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট এবং আলহামদুলিল্লাহ। বাসায় যাচ্ছি ভাই, জোহরের আজান দিয়েছে, বাসায় গিয়ে গোসল করে নামাজে যাব ভাই। আপনি চলেন আমার সাথে ভাই, একসাথে না হয় নামাজে যাওয়া যাবে। আরে না না, আমি এখন যাইতেই পারুম না, এখন বেচা কিনার প্রচুর চাপ, পরে যাবো, তুমি যাও যাও। আমার বেচা কিনা যাতে বন্ধ থাকে এর জন্য আমার দোকান বন্ধ কইরা আমারে নিয়ে যাইতে চাইতাছো, তা কি আমি বুঝি না? কথা শুনে রহিম মিয়া তাকে আর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। এই কিছুদিন পরের ঘটনা। দুজনের বেচা কিনা বেশ ভালোই চলছিল। তবে একদিন মাগরিবের সময় রহিম মিয়া মাগরিবের সালাত আদায়ের জন্য দোকান বন্ধ করে নামাজ আদায় করতে চলে যায়। এমন সময় হঠাৎ করে বাজারের ম্যাজিস্ট্রেট চলে আসে। ঠিক সেই সময় করিম মিয়ার দোকান খোলা ছিল। তখন ম্যাজিস্ট্রেট করিম মিয়ার দোকান সার্চ করলো এবং অনেক অবৈধ এবং যেসব পণ্য বিক্রয়ের জন্য নিষেধ করা হয়েছে এমন অনেক পণ্য পেল। তখন করিম মিয়া ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে বলল, আমারে মাফ কইরা দেন, আমার ভুল হইয়া গেছে, আমি বুঝতে পারি নাই। না, আপনাকে কোনো ক্ষমা করা হবে না। আপনাদের মতো কিছু অসৎ ব্যবসায়ীদের জন্যই আজ সমাজটা নষ্ট হচ্ছে এবং ভেজাল পণ্য বিক্রয়ের জন্য মানুষের দিন দিন অসুস্থতা বেড়ে চলেছে। আপনাদের মতো ব্যবসায়ীদের শাস্তি হওয়া উচিত। থানায় গিয়ে সব কথা হবে, বেশি কথা না বলে আমাদের সাথে চলুন। এমন সময় সেখানে রহিম মিয়া উপস্থিত হন এবং সঙ্গে আরো কিছু বাজারের লোকজন জড়ো হন। তিনি তখন করিম মিয়াকে উদ্দেশ্য করে বললেন, ভাই, আমি আপনাকে অনেক দিন আগে থেকেই সতর্ক করেছিলাম, আল্লাহ তাআলা ব্যবসাকে আমাদের জন্য হালাল করেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন একজন সৎ ব্যবসায়ী এবং তিনি বলে গিয়েছেন কিয়ামতের দিন তিনি সকল সৎ ব্যবসায়ীদের পাশে থাকবেন। কিন্তু আপনি তা বুঝতে পারলেন না। হ ভাই হ, তুমি ঠিকই কইছো, আমি তখন বুঝতে পারি নাই। বেশি লাভ করতে গিয়া আমার ইহকাল পরকাল সবকিছুই আমি হারাইলাম। ও আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও, আমি আর এমন খারাপ কাজ করুম না। এই বলে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ করিম মিয়াকে থানায় নিয়ে গেল। এই গল্প দ্বারা আমরা বুঝতে পারলাম অসৎভাবে উপার্জন কখনোই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনে না। কোথায় যাচ্ছ মা মারিয়াম? আসসালামু আলাইকুম মা, আমি একটু বাইরে খেলতে যাচ্ছি মা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি যে বাইরে খেলতে যাচ্ছ, ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পাঠ করতে হয় যে, তা কি তুমি জানো মা মারিয়াম? আসলে মাদ্রাসায় স্যার একদিন আমাদের ঘর থেকে বের হওয়ার দোয়া এবং ঘরে প্রবেশের সময় যে দোয়া পাঠ করতে হয় তা শিখিয়েছিলেন, কিন্তু মা সব সময় আমার এই দোয়া পাঠ করতে মনে থাকে না। তুমি কি জানো মা মারিয়াম, আমাদের এই দৈনন্দিন জীবনের ছোট ছোট আমলগুলোর বিনিময়ে আল্লাহ চাইলে আমাদের একদিন জান্নাত দান করতে পারেন। সরি মা, ভুল হয়ে গিয়েছে, আজকের মতো শিখিয়ে দাও, ইনশাআল্লাহ এমন ভুল আর হবে না। ঠিক আছে মা মারিয়াম, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ আল্লাহর নামে বের হলাম, আমি আল্লাহর উপর ভরসা করছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো শক্তি সামর্থ্য নেই।
আর ঘরে প্রবেশের সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, যার অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই ঘরে প্রবেশের কল্যাণ ও বের হওয়ার কল্যাণ। আল্লাহর নামে আমরা ঘরে ঢুকি, আল্লাহর নামে ঘর থেকে বের হই, আর আমাদের রব আল্লাহর উপর ভরসা রাখি। জাযাকাল্লাহ খাইর মা, তোমাকে অনেক অনেক শুকরিয়া।